আসানসোলে নির্বাচনী সভা প্রচার করতে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আসানসোলস্থিত উষাগ্রাম ময়দান পরিদর্শনে যান এক প্রতিনিধি দল। মন্ত্রী মলয় ঘটক, চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সহ পুলিশের বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরাও ছিলেন। এদিন এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি জানান, এই শহরে সাধারণ মানুষকে কোনো রকম অসুবিধা না হয় সেই বিষয়ে ধ্যান দেওয়া হচ্ছে। প্রায় 15 থেকে 20,000 প্যাকেট জলের ব্যবস্থা আমরা করেছি এবং কোনো রকম যাতে মানুষের অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখে যা যা করণীয়, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে, যেহেতু প্রচণ্ড গরম অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা থাকবে। যদি কেউ অসুস্থ হয়ে যায় সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে যাতে স্থানান্তরিত আমরা করতে পারি, সেই জন্য সব মিটিংয়ে সব বিষয় নিয়ে আমরা আলোচনা করি। ধরুন বা আমাদের পার্টির সর্বোচ্চ নেত্রী উনি তো মানুষকে বলবেন পশ্চিমবঙ্গকে তো বাঁচাতে হবে, পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্যই তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার। তো যাতে সুস্থভাবে হয়, সুন্দরভাবে হয়, সেই জন্যই আমরা সবাই গেছিলাম। আমাদের মন্ত্রীও ছিলেন সেখানে। এই গরমকালে মানুষকে কিছু রাহত দেওয়ার জন্য না, মানুষকে এইটুকুই বলবো যে আপনারা রৌদ্র থেকে দূরে থাকুন, যেগুলো শরীরের পক্ষে উপকারী সেইগুলো সেই সমস্ত খান, নুন খান, জল খান, বেশি করে জল পান করতে হবে, গ্লুকোজ খান, সেগুলো খেতে হবে যাতে আপনার এই রোদ এই টেম্পারেচারটাকে সহ্য করতে পারেন। আপনারা জানেন গত 15 তারিখ এখানে একটা টেনাগুড়ি পোল্ট্রি পিস একটা ঘটনা ঘটেছিল, যেখানে একটা উমাশঙ্কর বলে একটা ব্যবসায়ী, তিনি মানে ল্যান্ডিংয়ের কাজ করতেন, ওনার অফিস থেকে সজ্ঞাত লোকজন ওনাকে শ্যুট করে দিয়েছিল। তারপরে পুলিশ তদন্ত করতে স্টার্ট করলেন। অ্যাভেলেবেল যারা আমরা এভিডেন্স পেয়েছিলাম সিসিটিভি থেকে শুরু করে অন্য লোকজনকে এক্সামিন করে, ফ্যামিলি লোকজনকে এক্সামিন করে আমরা কিছু সাসপেক্ট ধরেছিলাম। সাসপেকশন উপরে আমরা আইডেন্টিফাই করে সোফার আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। আরও 2-3 লোকজন যারা ইনভলভমেন্ট আমরা পাচ্ছি, ওরা এখন তো অ্যারেস্ট হয়নি, সুন দে উইল বি অ্যারেস্টেড। কী কারণে খুন বলে মনে হচ্ছে স্যার? যেটা আমরা সোফার পেয়েছি ইনভেস্টিগেশনে এই মুহূর্তে, কি এদের মধ্যে কোনো মানি নিয়ে একটু ট্রানজ্যাকশানে কোনো ইস্যু ছিল, অ্যান্ড বিকজ অফ দ্যাট ট্রানজ্যাকশান কোনো লেনদেনের মধ্যে একটু আর্গুমেন্ট অ্যান্ড গ্রাস তৈরি হয়। ওই যেহেতু যার ডিজিজ আছে ওনার কোনো ইনভলভমেন্টটা আর ওনার কোশ্চেনিংটা এরকম বেশি হয়েছিল কি এরা লোকজন এরকম ডিসিশন নিয়ে নিচ্ছে কি ওনাকে সরিয়ে দিলেই ওনার লাভ। তো আই থিঙ্ক বিকজ অফ দিস বিজনেস অ্যান্ড মানি পারপাজে ওদের মধ্যে কিছু ইস্যু ডেভেলপ হলো, তাই জন্য ওরা এই ঘটনাটা জানা হয়েছে। মানে সেদিকে টাকা দিয়ে খুন করানো হয়েছে নাকি? সোফার আমরা যেহেতু সব লোকদের অ্যারেস্ট হয়নি এই জিনিসটা আমরা বলতে পারবো না, বাট ডেফিনেটলি প্রাইমা ফেসিয়া ইট ইজ রিলেটেড টু মানি। বাট কাজ করার জন্য টাকা দেওয়া হয়েছে কিংবা প্রমিস করা হয়েছে কিংবা ডেলিভারি হয়েছে সেটা এই মুহূর্তে বলা যাবে না, ইনভেস্টিগেশন।